সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা জীবন সঙ্গীত এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখব। তো অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমাদের এইটা সাজানো। তো চলো আমরা পার্ট বাই পার্ট দেখে নেই। এখানে প্রথম প্রশ্ন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবে জন্মগ্রহণ করেন? এটা 17 এপ্রিল 1838। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করে? এটা হবে হুগলি জেলায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলকাতার কোন বাংলা কলেজে পড়তেন? এটা হবে খিদিরপুর কলেজ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল কেন? আর্থিক সংকটের জন্য। প্রসন্ন কুমার সর্বাধিকারীর আশ্রয়ে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি শেখেন? ইংরেজি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কত সালে স্নাতক ডিগ্রি লাভ করেন? 1859 সালে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় কোন মহাকাব্য রচনা করেন? বৃত্রসংহার। চিন্তা তরঙ্গিনী কী ধরনের রচনা? এটা হবে কাব্যগ্রন্থ। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবে মৃত্যুবরণ করেন? 24 মে 1903। 10 নম্বরটা, কর্মজীবনে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় নিয়োজিত ছিলেন সরকারি চাকুরিতে, স্কুলের শিক্ষকতায়, আইন ব্যবসায়। এটা তিনটাই হবে, তিনটা কাজই সে করছিল। কবি কাতর স্বরে কি বলতে নিষেধ করেছেন? বৃথা জন্ম এ সংসারে। বৃথা জন্ম এ সংসারে এই অংশ দ্বারা মানব জীবনে উপলব্ধ কোন ভাবটি উঠে এসেছে? নিরর্থকতা। 13 নম্বর, জীবন সঙ্গীত কবিতায় জীবনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশন এই পাশে, এটা হচ্ছে নিশার স্বপন। এটা হবে নিশার স্বপন। ক নম্বরটা, দ্বারা পুত্র পরিবার দ্বারা কি বুঝিয়েছেন? সংসার জীবন। বলে জীবন কারণা ক্রন্দন ঊর্ধ্বত পংক্তিটিতে জীব বলতে কি বুঝিয়েছেন? মানুষ। স্ত্রী পুত্র পরিবার কে কার এসব বলে কবি কি করতে নিষেধ করেছেন? ক্রন্দন। কবি কোন দৃশ্যের মন ভোলাতে নিষেধ করেছেন? বাহ্য দৃশ্যে। নিচে কোন বিষয়টিকে মানুষ কখনোই নিয়ন্ত্রণ করতে পারে না? সময়কে। সহায় সম্বল বলো সকলেই ঘুচায় কাল। এই পংক্তিটিতে কাল বলতে কি বুঝিয়েছেন? মৃত্যুর পরের অবস্থাকে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কিসের সঙ্গে তুলনা করেছে? শৈবালের নীড়। কবি সংসারে সমরাঙ্গনে বলতে কি বুঝিয়েছেন? জীবন যুদ্ধকে। কবি হেমচন্দ্র মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করেছে? সমরাঙ্গনের সঙ্গে। জীবন সঙ্গীত কবিতায় কাকে ভয় না পেতে বলা হয়েছে? মানবকে। জীবন সঙ্গীত কবিতায় প্রাণের মায়া ত্যাগ করে গৌরব লাভের জন্য কবি কাদের প্রতি আহ্বান করেছে? বীর্যবানদের। জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র কোন কালের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন? বর্তমান। কবি হেমচন্দ্রের নিকট অন্ধকার বলে প্রতিভাত হয়েছে কোনটি? এটা হচ্ছে ভবিষ্যৎ। মানবগণকে কবি কোন জিনিসটির বৃথা ক্ষয় করতে নিষেধ করেছেন? জীবন। জীবন সঙ্গীত কবিতায় কবি কি সাধনা করতে বলেছেন? সংকল্প। জীবন সঙ্গীত কবিতায় সমর সাগর তীরে বলতে কি বোঝানো হয়েছে? সংসার ক্ষেত্রকে, মর্তকে। 1 এবং 2 হবে অ্যান্সার। সুকুর্মী একজন ক্ষুদে ব্যবসায়ী সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম লাভ পান। এক সময় তার ব্যবসায়ে মন্দ দেখা দেয়।
এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তখন বন্ধু হাতেম তাকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলার পরামর্শ দেন। শুকুর মিয়া তার পরামর্শকে সাদরে গ্রহণ করে। উদ্দীপকের শুকুর মিয়ার লক্ষ্য কী? সংসার সমরাঙ্গনে টিকে থাকা। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুকুর মিয়ার যে গুণের আবশ্যক তা হলো আত্মবিশ্বাস। রফিক সাহেব হতাশাবাদী মানুষ। তার মনে হয় পৃথিবীতে জন্ম নেওয়ার কোনো অর্থ নেই। এই পৃথিবী মানুষ সব কিছু যেন রাতের স্বপ্নের মতো, এমনকি পরিবার, সন্তান, কাউকে তার আপন মনে হয় না। তো এটা উদ্দীপক। এখন আমরা প্রশ্নটা দেখব। উদ্দীপকের রফিক সাহেবের ভাবনা জীবন সঙ্গীত কবিতায় যে পংক্তিটি প্রতিফলিত হয়েছে, জীবন নিশার স্বপন, এইটার সাথে উদ্দীপকের রফিক সাহেবের ভাবনার সাথে জীবন সঙ্গীত কবিতার কোন অনুভূতির সাদৃশ্য পরিলক্ষিত হয়? এটা হচ্ছে হতাশার। সম্মানের যোগ্য শব্দটিকে এক কথায় কি বলা যায়? বরণীয়। দ্বারা শব্দের অর্থ কী? স্ত্রী। সমরাঙ্গন বলতে কি বোঝানো হয়েছে? যুদ্ধক্ষেত্র। জীবন সঙ্গীত কবিতায় কোন জিনিসটিকে কবি মিথ্যা বা অসার বলে মনে করেন? স্বপন। জগতের বা সংসারের শব্দের পরিপূরক হিসেবে কোনটি ব্যবহার করা হয়েছে? ভবের। আইনস্টাইন একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি। জীবন সঙ্গীত কবিতার আলোকে আইনস্টাইনকে বলা যায় সকলের শ্রদ্ধা ও সম্মানের পাত্র, মহাজ্ঞানী, মহাজন, বীর্যবান। এটা তিনটাই বলা যাবে। এটার অ্যান্সার হবে ঘ। জীবন সঙ্গীত কবিতায় কোন ভাষার কবিতা থেকে অনূদিত হয়েছে? এটা ইংরেজি ভাষা থেকে অনূদিত হয়েছে। তো এই ছিল আমাদের আজকের টপিক। সবাইকে অসংখ্য ধন্যবাদ।